করতে পারে কিন্তু এটা চাপটা বন্ধ হয়েছে। রসুল বলছেন 3 ব্যক্তি চাপ হয় না, কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একটা কি আজকের থেকে আমরা যারা আছি মুরব্বী হোক, ছাত্র হই, বুজুর্গ হই, এলাকাবাসী সবাই চেষ্টা করবো জিততে। বুঝেন না মনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। हर तरफ से हो गया बुखार व तबा, आ पड़ा पे तेरे अला। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम में दम। अल्लाह बरकत माफ कर दे। गुनाह दिखे ताकाले जहन्नम ছাড়া উপায় দেখি না, নেকের দিকে তাকালে জান্নাতকে আশা করতে পারি না। হে আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, দিনের জামাত উপস্থিত, হে আল্লাহ, নাবালেগ তালেবে ইলমরা, আল্লাহ এদের কোনো গুনাহ নাই, হে আল্লাহ এদেরকে ওসিলা করিয়া, হে আল্লাহ আর বাড়িতে না যাইয়া জামাতে আসছে, আল্লাহ হে আল্লাহ এদেরকে ওসিলা করে আমাদেরকে মাফ করিয়া দেন। হে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া और आपके माफ कर दिए, बहुत ईमान नसीब करी है। अल्लाह आपको कबूल करिए ने, अल्लाह मुझसे कबूल करिए ने, अल्लाह जमात के कबूल करिए ने। सबा के आपने हक्कानी आलिम बनाए दिए, जगत श्रेष्ठ वली बनाए दिए, जगत श्रेष्ठ वली बनाए। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले किरदार। ए अल्लाह सबके वली दफ्तर नाम लिखा दे, ए अल्लाह वली दफ्तर नाम लिखा दे। अल्लाह का बच्चे आपने कबूल करिए ने, ए अल्लाह मुंह के भय अंदर ढुकाया दे, कब्र में भय अंदर ढुकाया दे, आशुक भय अंदर ढुकाया, पिशाब की जबान भय अंदर ढुकाया दे। ए अल्लाह 10টা প্রশ্নের পরে আমাদের বাড়ি, ए अल्लाह দুনিয়ার 2 প্রশ্ন, কবরে 3 প্রশ্ন, এ আল্লাহ তোমার শাসন মারের 5 প্রশ্ন। এ আল্লাহ এই প্রশ্নের উত্তর দিতে পারলে এ আল্লাহ আমরা জান্নাতে পারি, আর না হলে না জাহান্নামে হবে। এ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরাহমাতিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের একটা শুকরিয়ার জন্য একত্রিত করছেন, অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দাওয়াতের মেহনতের ফিকির এটা অনেক দামি জিনিস। আল্লামা ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি পানিতে ভিজে সে কাপড় বদলায়, আর যে ব্যক্তি চোখের পানিতে ভিজে সে তার ভাগ্যকে বদলায়, আর যে ব্যক্তি দিনের মেহনত করতে করতে ভিজে সেই ইতিহাসকে বদলায় দেয়। ফিকির, উম্মতের ফিকির এটা অনেক দামি জিনিস। বর্তমানে জিকিরে এলাহির কোনো অভাব নেই, কিন্তু ফিকিরে এলাহির অনেক অভাব। সবাই আল্লাহ জিকির করে, কিন্তু দিন নিয়ে ফিকির অল্প লোক করে। বর্তমানে দুরুদে রাসূলের কোনো অভাব নেই, কিন্তু দরদে রাসূলের অনেক অভাব। অন্তরের উম্মতের একটা ফিকির ছিল, আমাদের বুজুর্গরা বলেন যে ফিকির হলো পরশ পাথরের মতো, পরশ পাথরের মধ্যে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়। উম্মতের ফিকির যদি কারো দিনের মধ্যে আইসা যায়, আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবে। মানুষের মেহনতের ময়দান হলে মানুষের অন্তর, অন্তর নষ্ট হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। তো দাওয়াতের মেহনত নবীরা আসছেন মানুষের অন্তরের পিছনে মেহনত করার জন্য। প্রত্যেক নবী মানুষের অন্তরের পিছনে মেহনত করছেন, দাওয়াত দিচ্ছেন। এই জন্য বলছেন যে লোহা স্বাভাবিক অবস্থায় পানিতে জানলে পানিতে ডুবা যায়, তো লোহার উপর যদি মেহনত করা হয় এই লোহা পানিতে আসে, যেটাকে আমরা বলি জাহাজ। এই লোহার উপর যদি আরো মেহনত করা হয় এটা আকাশে উঠে, এটাকে আমরা বলি উড়ো জাহাজ। এই লোহার উপর যদি আরো মেহনত করা হয় এটা মহাকাশে যায়, এটাকে আমরা রকেট বলি। সামান্য জিনিস মেহনত করলে দামি হয়, তো মানুষের অন্তরের উপরও যদি মেহনত করা হয় আল্লাহ তাআলা অন্তরকে অনেক দামি বানিয়ে দিবে। এই জন্য নবী রাইসা মানুষের অন্তরের উপর মেহনত করছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আছেন আসবেন, কিয়ামত পর্যন্ত উম্মত আসতে থাকবে। এই জন্য এই কাজটা আমাদের জিম্মাদারি, যে নিজে নেক আমল করো, মানুষকে নেকের দিকে ডাকো। এই কাজ করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। তো এই কাজের অনেক লাভ আছে।
ইস্তেমার মাঝে বলছে যে এলেম যদি সাগর পরিমাণ বিশাল হয় আর আমল যদি 1 ফুটা হয়, আমলের 1 ফুটার মধ্যে এলেমের পুরো সমুদ্র ডুবে যাবে। আর আমল যদি সমুদ্র পরিমাণ বিশাল হয়, 1 লাখ যদি 1 ফুটা হয়, তো 1 লাখের 1 ফুটার মধ্যে আমলের পুরো সমুদ্র ডুবে যাবে। আর বলছে 1 লাখ যদি সমুদ্র পরিমাণ বিশাল হয় আর ফিকির যদি 1 ফুটা হয়, তো ফিকিরের একটা ফুটার মধ্যে 1 লাখের পুরো সমুদ্র ডুবে যাবে। মুরব্বী বলতেছেন, আমি যে কথাটা বললাম এর পিছনে দলিল শুনেন, সূরা হাশরে আছে তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ তাআলা ফিকিরওয়ালাদের জন্য কোরআনে অনেক মেসাল নাযিল করছেন। ফিকিরের কারণে হুদ পাখির নাম কোরআনে আসছে, পিপিলিকার নাম কোরআনে আসছে। এজন্য বলছি যে ব্যক্তি এরকম দাওয়াতের জন্য বের হবে, আল্লাহ রাস্তায় যাবে, মানে সব দুনিয়ার সবচেয়ে দামি রাত্রে হলো সবে কদরের রাত্রে। দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মক্কা শরীফ, আর দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো হাজরে আসওয়াদ পাথর। তো যে সবে কদরের রাত্রে হাজরে আসওয়াদ পাথরকে সামনে রাখিয়া সারা জীবনের যেই ব্যক্তি হয়, তাহলে আল্লাহ রাস্তায় যায় মানুষকে আল্লাহর দিকে ডাকলে এর বেশি নিয়ে তার আমল নামা দিয়ে। তো প্রত্যেক কাজের একটা নিয়ম আছে যে আমরা যখন গাছতে যাবো, গোল করার বলে যে 2 ভাগ, এক জামাত মসজিদে, আরেক জামাত মসজিদের বাইরে। মসজিদে একজন ইমামের কথা বলবেন, অর্ধেক সাথে কথা শুনবেন, একবার জিকিরে থাকবেন, জিকির যত ধ্যানের সাথে হবে, বাহিরে দাওয়াতের তত তাসির হবে। আর বাহিরে 4 প্রকার মানুষ যাবে, একজন রাহবার, একজন মুতাকাল্লিম, কিছু মামুর, একজন জিম্মাদার। তবে আজকে রাহবারি করার জন্য কে রাজি আছেন? ইনশাআল্লাহ রাস্তায় রাহবারি দিয়েছেন। আচ্ছা, আর যারা মামুর থাকবেন, ডান দিক থেকে আসবেন, মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে শিকির, কারোর সাথে কথা বলবেন না, ধ্যানের সাথে থাকবেন। আর একজন জিম্মাদার পুরা জামাতকে পরিচালনা করবেন। তারপর ইনশাআল্লাহ বেশি নেন 6-7 জন গাছের জন্য, বাকি এখানে কথা হবে বেশি দিকে, একটু বেশি 8-9 জন। আমি একটা চেয়ার তুমি মাটি করবা না, খবর আসবো খবর আছে, খবর আছে। আমি জানি তো আমি তার আমার হুজুর বলতাম আমার জানি ভাই আমি তারপরেও তিনি কি করতেছে বিচেলের দিকে সেও জানেন যে এই জন্য দিকে টাকা শুনতে দেখেছি। একদিন আমি মাস শেষে আমি 10-20-30-40-50 টাকা পাবো। এর দ্বারা দুনিয়া জীবন কত সুখী রানা হাসাই আছে এবং এখন আখেরাত নষ্ট হয়ে গেছে, ভালো সে গেছে। আল্লাহ তাআলা যদি আমারও দুনিয়া লাগে কিন্তু আমার ওইটাই করে, ওইটাই করে। তো আল্লাহ তাআলা নিজ দয়ায় আমাদের ওই নাগারে আল্লাহ তাআলা দেন এবং দাওয়াত দিনের শুরু আমাদের দেখা যায় যখন বাচ্চার আশপাশে থাকতো বাচ্চার মতো এখন তুমি এই কথা শুনতে দেখো যে বাচ্চা তোমাকে বাচ্চা কেন রাখছে, বাচ্চা তখন করার জন্য দুটো মানুষ অভাব আছে।
বাচ্চা দিয়ে কোনো মধ্যে দিয়ে মধ্যে একটা দিন লাগাতে তো তুমি বাচ্চার কাজ করলো এই জন্য তুমি কেউ না কখন করবে লাগবো ফ্যান না ফ্যান লাগে না ঠিক আছে ফ্যান লাগবো অবশ্যই তোমার সাথে গলা যোগাই তোমার পানি লাগবে অনেক লাগতো না পানি এমন কিছু বাড়িব আমাদেরকে খেলা গেছে বলে খেলা গেছে একটু মানুষের সঙ্গে আমাদের লাগেছে আরেকটা পরবর্তী না চলে গেছে এটাও তো তাদের মেহনত না এটা হলো আপনার দিনের সকল মেহনতগুলোই অত্যন্ত জরুরি কোনো মেহনত খাটো করে দেখার কোনো সুযোগ ঠিক আছে এমন যে যারা কন্ট্রাক্টে ওয়াশ করে আমরা অনেকে মনে করি এটা একটা দিনের অনেক দূরে এই তো দিনের অনেক উপকার করে এইটা তুমি কি করে অনেকগুলো কি করে উপকার বুঝতে পারছেন বিষয়টা কারণ এইটাও যদি না হইতো তাহলে এই যুবকরা এই ওয়াজটা না করে একটা গানের আসে যেটা আমরা হুজুরে বলবেন হ্যাঁ একটা করতেই একটা করতে আর হ্যাঁ করতে হ্যাঁ টাকা খরচ করতে এই মাঠটা না 10 লাখ টাকা খরচ করতে এখন 10 লাখ টাকা বজেট যদি না থাকে তো 10 লাখ টাকা নাইকে নিয়ে কেনব 10 লাখ টাকা নাইকে আনবো আগে আমাদের এলাকায় অহরহ যাত্রা তো এই যে এইটা চৌধারা করছে এটাও জিনিস অনেক বড় একটা মানে দিনের সকল শাখা অনেক বড় থাকে কোনোটা ছোট করে খাটো করে দেখেন ছোট করে আপন অবস্থানে সবগুলো ঠিক আছে বাকি আল্লাহ তাআলা অশেষ দয়া মায়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মূল যে কাজটা হচ্ছে ইলম এবং দাওয়াত দুটোর সাথে আল্লাহ আমাদেরকে লাগাইছে ঠিক আছে না ইলমের সাথে লাগাইছেন দাওয়াতের সাথে লাগাইছেন এটা কার দয়া আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত যদি থাকে তাহলে সমস্ত শাখাগুলো আপনার আলাদা আর দাওয়াতের মেহনত যদি না থাকে তাহলে সবগুলো শাখা জিমাই যাবে আমি জীবনে প্রথম কিনলাম 2005 মনে হয় খুব সময় তো রূপ করছে ইয়াতে চাপাই কোথায় চাপাই এক মসজিদে সব নামাজ পড়াই কারাবের নামাজ এখন উনি আপাতত মানে কোরআন শরীফের ভাইয়ের দিকে পড়ছে আগে পড়ছে কি আরবো বাকি এটা মানে 30 পারার ভিতরে পড়া বলি না 30 পারার ভিতরে এই পড়া বলি না এগুলো কোথাও বলে ইমাম সাহেব বুঝতে পারছেন হ্যাঁ আমরা এই 13 মসজিদের মধ্যে শুধু একটা আহলে হাদিস মসজিদের মধ্যে ইমামের পড়া সহি হয়েছে কোন মসজিদে একটা আহলে হাদিস মসজিদে ইমামের পড়া সহি হয়েছে বাকি সবগুলো মসজিদে নামাজ দোহাই পড়া আছে এটা হলো উত্তরবঙ্গে মানে ইমানের হালত ঠিক আছে তারপরে গত 3-4 বছর আগে গত 3-4 বছর আগে করোনার অনেক পরে ইয়াতে কুড়িগ্রাম সফর হয়েছে তো রূপটা যখন হয়েছে তখন আমার আগের সফরের কথা মনে হয়েছে ওইখানে আমাদের আলাদা নামাজ পড়তে দিচ্ছে না ওদের সাথে নামাজ পড়া লাগবে আবার ওরা গেলে যখন রাস্তা গভীর হইতো মানুষ চলাচল বন্ধ হইতো তখন আবার কি ধরনের যে দরজা আমরা ভালো করে লাগাই গরমের দিন ঠিক আছে তখন আবার এই 29 টাকা তারাবি এবং এসা সব আদায় করা যাচ্ছে হ্যাঁ জানলে খবর আছে হ্যাঁ জানলে কি আছে খবর আছে এখন মানে ওরা তো আমাদের মধ্যে দিবেও না আবার আমাদের পিছনে আমরা একটু দৌড়াই করবো সে সুযোগ পারি বাকি একবার শুধু আমার 5.5 বছর বাড়ির স্যারের সাথে একটা চিল্লা দিয়েছিলাম দিনাজপুরে ওইখানে আবার শান্তি হয়েছে সারা কিন্তু গরম লাগে যে মানুষ এক লোক মানে ইমামতি করে যখন গেছে তো স্যারের ফাওয়ারের সামনে গিয়ে আকল দিয়ে দাগ দিকে সালের বলো অনেক জিনিস তুমি কোন সাহসের সামনে গেলা তুমি সুরাটা হলো আপনি মানে এই যে একটা এলাকার মধ্যে একটা ডর ঢুকছে এই পুরা চিন্তা করে আমার সামনে ফিসে দিয়ে মসজিদ গেছে না তো সবসময় মতো তো সার থাকে না সার থাকে তাহলে আমার সারের জন্য একটা সাপোর্ট শান্তি পেয়েছে তো কুড়িগ্রামে ছিলাম তখন রূপ হয়েছে মনটা ছোট হয়ে গেছে মন থেকে গেছে ছোট হয়ে গেছে যে আবার নামাজ মানে সারা উন্নত নামাজ 5 ওয়াক্ত আমরা নামাজ 10 ওয়াক্ত কারণ একবার আমার সাথে আরেকবার আমরা নিজেরা ঠিক আছে না
উত্তরবঙ্গের হালত দেখি, কিন্তু দেখেন ওইখানে দেয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে 4টা 5টা করে মাদ্রাসা আছে। কয়টা করে? 4টা 5টা করে মাদ্রাসা আছে। এবং প্রত্যেকটা মাদ্রাসায় সর্বনিম্ন ছাত্রের সংখ্যা 150, 200 আর 300 400 করে ছাত্র আছে। গণবসতি সেটা কিভাবে সম্ভব? সম্ভবটা হলো যে ওই মানুষটা চিল্লা দিচ্ছে, কি দিচ্ছে? চিল্লা দিচ্ছে। আমি এবার কুমিল্লা এক বেড়াত মুসলিম মন্দির করছি, কোন মসজিদে? বেড়াত। আমার জুম্মার 26 বছর আমার পাঠাইছে, এবার মিলাদ দিতাম। ওইখানে ওয়াহাবি মানে পুরা কাটতে কাটে। তো ওইখানে আমি আমার সাহেব ওনার এজাজত নিয়ে গেছি, আমার ভিতরে পাঠাচ্ছে যাওয়ার জন্য। তো আমার ইন্টারভিউ হলো বয়ান কান শেষ নামাজ পড়ালাম, মিলাদ কিয়াম সম্বন্ধে আমরা আকিদা, বুঝতে পারছেন? মিলাদ কিয়াম সম্বন্ধে আপনার আকিদা। আমি বললাম যে ভাই আমি এটাকে ফরজ মনে করি, এটা আসলে আমার আকিদা, বাকি আমি যেটা বলছি সেটা বলতেছি আর কি। আমি এটা আমি ফরজ মনে করি না, হারাম মনে করি। কি বলছি? ফরজ মনে করি না, যেটা আমার আকিদা না, কিন্তু আমি ওদের থেকে শুনেছি যেটা আমি ফরজ মনে করি না, হারাম মনে করি না। যদি এটা করলে মুসলিম বাড়িতে করবো, আর সাইরা দিলে যদি মুসলিম বাড়িতে সাইরা দেবো। এটা হলো আমার ইমামতির সাথে মুসলিমের সাথে এটা মুসলিম। হ্যাঁ কথা হলো দুইটা তো ভালোই, আমরা দুটো চাই, আমরা এটা কি চাই, বুঝতে পারছেন? তো এই হিসেবে ইমামতি করছি, বুঝতে পারছেন? প্রথম দিন মিলাদ পড়া গেছে, আমি জীবনে মিলাদ করছি না, আমি মিলাদ কি দিয়ে পড়বো? হ্যাঁ সব পারে। আমি বাবু তাবু কাফলা মুসফলা রূপা হাসিম নাজাফি আনালা আমার আমি মিলাদ করছি না, আমি শুধু ইয়া নাবি একটু বলছি, পরে বাকি হারাই টানছি। আমি একটা মিলাদ করছি না, আমি করছি হারাই দিকে মিলাদ করছি, আমি মিলাদ পড়াইছি না, করছি আমি মোটামুটি বাইচা গেলাম। তো ওইখানে ইমাম হওয়ার পিছনে যে কারণটা, সেটা হলো মসজিদে যিনি খরচ বহন করেন উনি একজন ধনী মানুষ, ঢাকায় ব্যবসা। হ্যাঁ, আবার ওই পাশে একজন হুজুর, উনি ডক্টর মাদ্রাসায় হ্যাপসিনে পড়ে, ওনারা ব্যবস্থা করতে পারে, সে উনি একটা দিনদার মানুষ। এবং হ্যাঁ বাড়িতে 10 ওয়াক্ত নামাজ পড়ে। তো সমাজের হলো ইমাম সাহেবের বেতন হলো 700, ইমাম সাহেবের বেতন হলো 700। বড় মসজিদের বড় হুজুরের বেতন হলো 1500, সর্বোচ্চ বেতন হলো। এক একজন ইমামের মাসিক ইনকাম 20 থেকে 50 হাজার টাকা, 20 থেকে 50 টাকা। এক ইমামের সাথে মাঝে পরে গাওয়াত খেতে পারে, হুজুর জানা চলতেছে না, আরো 4 বাড়ি যেতে জানা চলে না, আরো 4 বাড়ি যেতে মিনিমাম কি করতে পারে, মিনিমাম কি করতে পারে, খতম করতে পারে। এবং ওদেরকে দাওয়াত দিলে এই বাড়ির মানুষের জান্নাতে ঢুকায় দিয়া পরে ওনার বসতে পারে। এখন জান্নাতে থাকা না কেউ তার ব্যাপার, কিন্তু হ্যাঁ ঢুকায় দিয়ে কিছুটা দিতে পারে। তো ওইখানে ইমাম হওয়ার পিছনে যেটা কারণ হলো, উনি বাড়িতে আসে নামাজ পড়ে, ঢাকাতেও জমা টমা পড়ে, ঠিক আছে? এখন ওনার সাথে বলছে বুঝলো ইয়া কোরআন শরীফ না 7 রাত, মানে 7 ভাবে না, উনি তারা কথা বলে না, কোরআন শরীফ শুনছি 7 রাত, তো 7 মনে করেন 7 ভাবে পড়া যায়। হ্যাঁ, হয়তো ইয়া শহরে কোনটা পড়ে, গ্রামে কোনটা পড়ে, ওই ধনী মানুষটা কই না, এই 7টা তো আছে, 7টার মধ্যে একটা সারা দেশে প্রচলিত, আর যেন একদম উচ্চ মাপের কারিগর, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি পাবেন না। সারা বাংলাদেশে খুঁজলে 20-50 জন খুঁজে পাওয়া কঠিন হইব। হ্যাঁ, সারা বাংলাদেশে 10 জন সাতকারী খুঁজে পাওয়া হবে, কঠিন হবে সারা বাংলাদেশ খুঁজলে। আর সারা পৃথিবীতে খুঁজলে 1000 মিলিয়ন কঠিন হবে, ঠিক আছে না? সারা পৃথিবীতে 1000 সাতকারী খুঁজে পাওয়া হবে, কঠিন হবে। তো ওই 7টা থেকে এখন 6টা মানে আছে, কিন্তু এটা চর্চা নাই, শুধু চর্চার কয়টা, একটা চর্চা হলে তো শহরের পড়া শুধু গ্রামের পড়া মিলে না, রোদে কি পড়ে, হ্যাঁ কি পড়ে, একটু মিলতো না। এখন উনি ওনার শুরু করলো যে দেখেন আমি তো আসলে এটা বললে তো গ্রামে আর তো আমার কথা নিবে না, এখন আমরা দেখি বিপদ আছে, হুজুরে যা পড়ে একটা পড়া হয়, হুজুরে যা পড়ে একটা পড়া হয় না। এখন আমরা সমাজ ঠিক একটা মসজিদে যাওয়া লাগে, এই শীতের দিন ওজু করে এখন বাড়িতে নামাজ পড়ি, আবার মসজিদে আমার হুজুরের পিছনে নামাজ পড়বেন, হুজুরে আমার নতুন হুজুর দেয় ওনাকে মহাবীর দেবো, বুঝতে পারছি বিষয়টা? এটা হলো মানে কেরাতের হালত, কি বিষয় জানো? কেরাতের হালত। তো যেটা বলতেছিলাম আমাদের কুড়িগ্রাম এত মানুষ কেমন হলো, ওই
মানুষ তার দিকে সময় লাগাই দেখলো যে আমরা গ্রামের হুজুরের পড়া আর কাকতাল মসজিদের হুজুরের পড়া আর যে রুখে যায় শহরের মসজিদ হুজুরের পড়া এক না, কয়েক ধরনের কোরআন শরীফ, বুঝতে পারছেন না? তো মানুষগুলি ধীরে ধীরে একটা আশা, একটা আক্ষেপ তৈরি হচ্ছে, একটা ব্যথা তৈরি হচ্ছে, নিজে আসে নিজে নাকি দেখে মাছকে দেওয়া শুরু করছে। তারপরে পুরা গ্রাম থেকে একজন দুইজন করে ঢাকায় হাটাদারিতে বড় বড় মাছ খায় পরে পরে আলেম হচ্ছে। তখন আলেম হয়ে এখানে দেখলো কি যে নিজের গ্রামে বাদ নাই, নিজের গ্রামে কি নাই বাদ নাই, নিজের গ্রামে যাওয়ার সুযোগ নেই। তো সবাই যার যার সুবিধা মতো সারা বাংলাদেশে সরাসরি কাজে লেগে আছে। আল্লাহ মেহরবানি মানে মহামারী যেটা আছে এটা কিন্তু হাদিসের মধ্যে আছে, এটা হলো মুমিনের জন্য রহমত। মুমিনের জন্য কি এক করোনায় এক বাংলাদেশকে দিনের লাইনে কমাস 100 বছর আগে গেছে। কত বছর? 100 বছর দিন আগাইছে করোনায়, বুঝতে পারছেন? সারা পৃথিবী পিছিয়ে বেড়াইছে কিন্তু দিন যে 100 বছর আগে গেছে এক করোনায়, বুঝতে পারছেন বিষয়টা? করোনায় কি করছে দিন যে 100 বছর আগে গেছে। ওইখানে দেখলাম মানে এখন তো সবার চাকরি গেছে না, ইমাম সাহেবরা সব কি চাকরি গেছে, ইমামরা চাকরি গেছে, খাদেমের চাকরি গেছে, মুসলিম খাদেম বলতে বুঝতে পারছেন না? এখন সবাই গেছে বাড়ি, এখন সব বাড়ি দিয়ে একটা করবো কি যেমন ডুবা যায় রাত্রে চড়া পায়, ঠিক আছে? আর বৌরাত থেকে কম এক বিঘা দূরে থাকে, সারা পরে গেছে, ঠিক আছে? এখন হলো ওইখানে একজন ছিল প্রশিক্ষক, কি ছিল? প্রশিক্ষক, হুজুর অর্থাৎ প্রশিক্ষক চাকরি গেছে, বুঝতে পারছি না? উনি বললো যে সমস্ত ওনার যারা আছে সবাই না জমায় করোনা চলে গেলে সময় দিচ্ছে নুরানি ট্রেনিং, একবারে ফুল ট্রেনিং সম্পূর্ণ ফ্রি পাবে, খাইবো বাড়ি থাকবো বাড়ি, ট্রেনিং নেবো ওনার এখানে, ওনার প্রায় মসজিদে, বুঝতে পারছি না? এখন নুরানি ট্রেনিং না দিয়ে দেখে আমি এটা তো হাজি করতে যাবো, হ্যাঁ সুন্দর। এখন ট্রেনিং চলাকালীন সময় সবাই নিজের বাড়িতে 2জন 3জন মিলে হয়ে গেছে। তো যে যারা 2-3 জন মিলে বসছে এটা 2জন 3জন 10জন 20জন 50 100 200 250 হয়ে গেছে না। এখন তো একটা নাম দিলে মানুষ হয়ে গেছে আর একটা ঘর খালি করলে মানুষ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে 3-4টা গ্রাম আছে, কটা রয়েছে? 3-4টা গ্রাম আছে। এই যে একটা মানে একটা বিপ্লব, এই কিসের দ্বারা চলবে তো দেখি দাওয়াত তাবলীগের মেহনত, ঠিক আছে না? তো ভাই দাওয়াত তাবলীগের মেহনত যদি জারি থাকে তো দিনের সমস্ত শাখাগুলো টাঙ্গা থাকে, আর দাওয়াত তাবলীগের মেহনত যদি জারি না থাকে তাহলে সবগুলো চাকরি দেবে দিনা দেবে, ঠিক আছে না? আমরা বোখারি করি না, সারা দিনের মধ্যে কোনো নতুন দেশ আছে যেখানে এই বোখারি শরীফ নাই, সেগুলো আছে এমন কোন শহর পাই না যে এই শহরে বোখারি শরীফ নেই, হ্যাঁ? মুসলমান আছে বোখারি শরীফ আছে কেমন? এবং বোখারি শুধু এখন ইমাম বুখারী যেখানে বোখারি লিখছেন এই মাদ্রাসাটাও তো এককালে বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে কিনা বলে? বোখারা কমিশনে দখল করে নিচ্ছে না, হ্যাঁ? ইমাম তিরমিজি কমিশনে দখল করে নিচ্ছে না, সব কিছু দখল করে নিচ্ছে। আমি ওমর ফারুক সাহেবের মুখ থেকে কাগজে শুনছি, ওনারা যখন এই বোখারা সমর্থন করে যে কোনো একটা রাশিয়ার একটা দেশে সফরে গেছিলেন, একজন বড় আলেম সাথে দেখা করছেন। তো ওই আলেম হুজুরকে বলছিলেন যে এতদিন পরে, উনি বলছিলেন যে এতদিন পরে আমার এটা বুঝে আসছে যে এত মাদ্রাসা থাকা সত্ত্বেও, এলেমের এত চর্চা থাকা সত্ত্বেও, এত হাজার হাজার লক্ষ লক্ষ গোলাম থাকা সত্ত্বেও এই দেশটা কিভাবে কমিউনিস্টরা নিয়ে নিচ্ছে, কিভাবে নিচ্ছে? আমাদের মেহনত ছিল আমাদের মাঝে, আর বাইরের পুরো একটা অংশ, বড় একটা অংশ আমাদের উল্টা হয়ে গেছে, এবং আমাদের পড়োশিরাই আমাদেরকে মানে বরদাস্ত করা তারা কঠিন হয়ে গেছে, আমাদের পড়োশিরা আমাদের বরদাস্ত করা কঠিন হয়ে গেছে। আপনার গল্প বলছিলেন, আমি যখন ছোট ছিলাম, বিশেষ করে হুজুরের যে মানুষের পড়ায় ছাত্র, হুজুরের ছাত্র ছোট সময় হুজুরের টাইম করছিল যে আশ্রয় করে যে লঙ্গি থাকবে লঙ্গি যেমন নেবো না, ঠিক আছে? মক্তবের বলা মানে খালি লঙ্গি আর দুপুর বলে বছর করে লাগায় এই লঙ্গি আর নেয় না। তো হুজুরে আইন করছে যেমন থেকে আসলে তখন আমরা মক্তব করি যে লঙ্গি জমা নেবে, আর এটা 1 টাকা দিয়ে ছড়াই আনবে। কয় টাকা? 1 টাকা। আর জীবনে একবারে ছড়াইতে পারবো কয়বার? 1 বছর 2 বছর মানে আমার লঙ্গি একদিন 1 টাকা ছড়াই আনছি, পরে 8 দিন আমার এক বন্ধু লঙ্গি দিয়েছে মানে এলাকা খুব খাতি, এলাকা ক্লোজ, মানে হ্যাঁ আমি যাই তুই না দে, আমি তোর লাগে আমি তো আমার অপার শেষ,
আমাদের মেম্বার যেগুলো জিরো যেগুলো মারি গেলে তুই কেমন পাওয়া গেলে তুই আমাদের তুই আইনে দিবি কাটবে মানুষ তো পরে গেলাম বুঝলাম বললো কিটা ছড়াই আনলাম কিছু দমক খাইলাম মাই খেয়েছি না আল্লাহ চলে আসতে তো হয়ে গেল কিছু বোখার শুনলাম ঠিক আছে না। তো হুজুর বলছেন যে এত মানে আমরা যেটা বলতেছেন আমরা যখন ছোট সময় মাদ্রাসা পড়ছি তো আমার মনে হয় না যে এমন কোন সপ্তাহ গেছে যেই দিন মানুষের তিরস্কার শুনছি, সপ্তাহ দূরের কথা, এমন কোন দিন নেই যেই দিন মানুষের তিরস্কার আমি শুনছি। আমার কথা আমি কয়দিনের মানুষ জমানা আমাদের জমানায় আমরা দেখছি মাদ্রাসা যেতেছি মানুষ মস্করা করছে, তিরস্কার করছে, বুঝতে পারছেন বিষয়টা। এখন কি কোন ছেলে মাদ্রাসাকে তিরস্কার করে বলে আপনারা বলতে পারবেন যে আমরা এই 3 বছর বা 5 বছরের ভিতরে মাদ্রাসায় ছুটি করার কারণে চাকরি করার কারণে বা মাদ্রাসা করার কারণে আপনাদের তিরস্কার করছে বলতে পারবেন আপনারা? কিন্তু আমাদের কালে আমরা প্রতিদিন এটা শুনছি, প্রতিদিন মাসে মস্করা শুনছি, বুঝতে পারছেন বিষয়টা। মানুষ প্রতিদিন মস্করা করছে আমাদেরকে নিয়ে, বলছে ওই মানুষগুলি এখন দুনিয়াতে আছে, ওই মানুষগুলি এখন সমাজে আছে, কিন্তু কেউ তিরস্কার করে না। এই যে আগে করছে এখন করে না, কারণটা কি বলে? দাওয়াত তাবলীগের মেহনত। কিসের মেহনত বলে? দাওয়াত তাবলীগের মেহনত। দাওয়াত তাবলীগের মেহনতে মানুষের দিল তৈরি করছে, মানুষের কি দিল তৈরি করছে। আগে যে দাওয়াতের মেহনত হলো বৃষ্টির মতো, বৃষ্টি এলে বন জ্বালায়, গাছে পাতা পড়েছে না, পাতা জ্বালায় এই তাবলীগের কারণে আমার বাবা আমার বন্ধ না বন্ধ হয়ে গেছে আর বৃষ্টি হইলে মানে সব পাতা পাতা দেওয়া হবে, বৃষ্টি পানি ঘুরালে চলবে। তো ওই আলেম বলছিলেন যে আমরা এখন আমাদের সবুজ আসছে যে এই বুখারা কেন শত্রুরা নিয়ে গেছে, এই বুখারা কেন শত্রুদের দখলে নিয়ে গেছে। আমাদের মেহনতটা আমাদের মাঝে ছিল, কিন্তু কাদের মাঝে ছিল না, বাইরে ছিল। দাওয়াতের মেহনতটা আমাদের মাঝে ছিল, কিন্তু আমাদের বাইরে দাওয়াতের মেহনত না থাকার কারণে বলছে পাবলিক হয়ে গেছে না, আর আমরা শেষ হয়ে গেছি ভিতর থেকে, বুঝতে পারছেন না। এই জন্য ভাই বলছে দাওয়াতের যখন জরুরি, দাওয়াতের মেহনতটা কি জরুরি, এবং এই মেহনতটা আপনার দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা, দুনিয়ার সবচেয়ে লাভজনক, বুঝতে পারছেন। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা আপনি দেখবেন যে যারা নাকি ব্যাংকে টাকা নেয়, লাখ লাখ টাকা নিয়ে যায়, এরা কিন্তু একদম দামি পাবে যায় না, সিরা পারবে তেল কি জানে না, সিরা পারবে ফেসায় মুস্তায় হার হয়ে যায়, বুঝতে পারছেন সেটা। এই সিরা টানার ভিতরে হলো তার হেফাজত, এই সিরা টানাটা কি হেফাজত, এটা নিয়ে যাবেন। আরেকবারে দেখবেন আমি 10 টাকা নতুন কাঁচের ভিতরে দোকানের সামনে চলে দিচ্ছি, বুঝলেন, এটা হলো ইয়া করতেছে, কিন্তু মূল টাকাটা সিন্ধুকে মানে ইয়ের ভিতরে হেফাজত, বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা দাওয়াতে তাবলীগের মেহনতটাকে আপনার ইয়ার মতন সিরানিয়ার মতন আপনার অভাবের চাদর দিয়ে হেফাজত করছে। কিসের চাদর দিয়ে? অভাবের চাদর। আমি দেখেন আপনাদের বর্ষা ক্ষেত্রে বলছে হুজুরের কাছেই আমাদের এলাকা বা আপনারা আপনাদের এলাকায় দেখেন যে নাকি 20 বছর বা 30 বছর যাবত যে পরিবারটা তাবলীগ করতেছে, 30 বছর পরে তার পরিবারটা মজে গেছে, এমন সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা খুঁজে তার পরিবার খুঁজে পাবেন, বুঝতে পারছেন। একটা পরিবার 30 বছর যাবত কি করতেছে, তাবলীগ করতেছে, আর এই পরিবারটা কি মজে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে, পাইবেন না। আমরা সবগুলো পরিবার দেখবেন যে একদম সেরা হয়ে গেছে, মানে ওই সমাজের জন্য মানে আলহামদুলিল্লাহ একটা অবস্থানে দাঁড়ায় গেছে। আমরা সবগুলো পরিবার খুঁজে দেখেন, অথচ আপনি দেখেন এক লোকের জন্য 3টা ছেলে বা 2টা ছেলে, এক ছেলে তাবলীগ করেন, এক ছেলে ব্যবসা করেন, ঠিক আছে না। তো ছেলে ব্যবসা করতেছে, সকালে ও টাকায় দুপুরো টাকায়, রাতেও টাকায়, রাতে ঘুমায় থাকলে দেখে ওই মোবাইলে দিয়ে 2000 টাকা বিকাশ করে 2000 টাকা, তো হ্যাঁ ঘুমায় দেখো, হ্যাঁ মুখে বাড়তি হায়, বুঝতে পারছেন বিষয়টা। আর যেটা তাবলীগ করেন হ্যাঁ না, দৈনিক নাকি আড়াই না, দৈনিক কয় ঘন্টা নেয়, 2.5 ঘন্টা নেয়, ঠিক আছে। তারপরে আবার গাছ তো তালি
আবার মাসে 3 দিন, বছরে 3 দিন, আবার জামাত হলে মেহমানদারি করো, আবার পাশে আমাদের জামাত হলে আবার হ্যাঁ আবার ইয়ে করে দাও, এলাকাতে জামাত হলে আবার হ্যাঁ নষ্ট দাও, মানে খরচের শেষ নাই, ইনকাম অর্ধেক লোক করবো। বুঝতে পারছেন বিষয়টা? এক যে তাবলিগ করে তারা কিন্তু খরচ বেশি, খরচ নাই এগুলি খরচ না, কি বলেন এগুলি খরচ না? হ্যাঁ, মানে অতিরিক্ত খরচ হাজার হাজার টাকা, অতিরিক্ত খরচ কি হাজার হাজার টাকা, প্রতি বছর হাজার হাজার টাকা অতিরিক্ত খরচ হইতেছে, আর ইনকাম হাজার হাজার টাকা ইনকাম কমাই দিচ্ছে। আর যে ব্যবসা করতেছে হ্যাঁ এই অতিরিক্ত খরচটাও নেই, তার ইনকামও তার কমে না, কিন্তু 20 বছর পরে দেখা যাচ্ছি হ্যাঁ দেউলি হয়ে গেছে, ঘরের চাপ ছেলেছে, বিষ খাইছে, আত্মহত্যা করছে, গর্বের ছেলেছে, বউ গেছে, মানে কত যেতে জানা কথা ঠিক কিনা? আমরা বলি কথা আছে না চেতি ভাই, বাস্তব এটা বাস্তব নাই না? বুঝতে পারছেন? আমি বলি আলহামদুলিল্লাহ ছাত্র জমানায় যতবার তাবলিগে সফরে গেছি ততবার পরীক্ষার রেজাল্ট বলেছে, ততবার গেছে পরীক্ষার রেজাল্ট বলেছে। বুঝতে পারছেন? আমার আমি অবশ্য ফাঁকলা দেয় জেলা দিলে মাথা করে উঠবো করুন লাগে একে দাওরা বসছি, তো ওইখানে এই মাসে একটা মজলিস পাই, কারণ তো আগে এমন হতো না, এখন মতন আগে ইয়েও নাই, জানাটা হচ্ছিল না। বুঝতে পারছেন না? তো ওই টান টান থাকে না, তোমার আসে গরমে গায়ে মাঠে নাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে তাল পাতা বড় একটা ফাঁকা বানায়, কি মানে তাল পাতাটা বড় ফাঁকা, এটা একটা আমি এমন মসজিদ মানে একটা ফাঁকা করলে কোনো হচ্ছে ঠান্ডা, এটা আমি ছোট সময় ইসলামপুর মানুষের দেখছি, সুন্দর যখন আসতেন তখন এই বড় তাল পাতা ফাঁকা ছোট থাকতে দেখছি, তখন দাওয়ার বছর মাথা তুলো এটা তো তাল পাতা দিয়ে বানাচ্ছে, ইঞ্জিন মিঞ্জিন নাই, এটা আমি বানাই গেছি। বুঝতে পারছেন? দাওরা বছর যখন কি আসল করে বাড়িছি বার্ষিক পুরীতে রাখবো গেটে একবারে দান করে, হ্যাঁ তার গাছ আছে, পরে 12 টাকা খাতির লাগালাম, 12 টাকা ধান কেটে দিলাম, খাতির এলো তালের ডাকে কেটে দিল, ব্যাপার হলো যাও তো গাছ হচ্ছে তালের ডাকে কেটে দিলে। বুঝতে পারছেন? এটা না আই না পরে মানুষ দেয় না, এটা যেমনি হোক এটা সিস্টেম করে প্রথম একটা বানাইছে, এটা দ্বিতীয় সময় পরীক্ষার সময় এখন মোটামুটি সুন্দর, এটা দিয়ে ভালোই চলে, ক্লাসরুমে বাতাস হয়, তারপরে ইয়েতেও হয়, মতমাতেও হয়। পরে বার্ষিক পরীক্ষার খেয়াল দিচ্ছে এই মুহূর্তে মাথা পেল যে 6টা ভাঙতে হলে পুরাটা মসজিদ কভার, ঠিক আছে নি, আর 5টা বানাইছে, এখন সবাই খেয়ালের মধ্যে লেখাপড়া করে আর কি বানায় 5টা বানায়। বুঝতে পারছেন? ফাঙ্কা বানানো শেষ, 3-4 দিন আছে, এখন হঠাৎ করে মনে হলাম এবার যে বেদ দিয়া এই ক্যান দিয়া চেয়ার বানাইতে সুন্দর অনেক আরাম, এটি কেউ অভ্যাস করে তোমরা প্লাস্টিক মাস্টিক সোফা টোফা তোমরা কাছে বসতে পারবে, মানে তার শরীর অসুস্থ হয়ে যাবে, এটা আরামদায়ক বসে, এটা ধরে মাথা পারবো সোফা তুলে গেমে দেবো, এটা আমি সেরকম কিনে আমি বানাইতে পারি, সাইকেল একটা বানাই দিই, এইটাও বানানোর শেষ, পরীক্ষা শুরু। এখন দাওরার বছর বুঝতে পারছেন, এক বোকারিতে প্রায় 1600 পৃষ্ঠা, দৈনিক একটা করে পরীক্ষা, 1600 পৃষ্ঠা, আমি একটা কি করবো? বুঝতে পারছেন বিষয়টা? পরে আল্লাহ ভরসা যা করার আল্লাহ, আমার করার কিছু নাই, বাস আমি হলো 10টার পরে 10টার আগে বেশি পারবো না, 10টা পরে লগ ইন করবো, 10টা পরে লগ ইন করবো। আমার এই হালত দেখে অন্য উস্তাদ ভাই আমার অনেক বুঝাচ্ছে, আব্দুল আজিজ জীবনে যা করছো না করছো দাওরা যা তুমি মেয়ে কে। এরপরে আমার সাহেবে আমার একদিন অনেক ধন পেয়েছে, তুই যেমন না খান আমি সারা বাংলাদেশ চিন্তা করছিলাম না ডরালে ডরের বান্ধব দেবো, কাপা কাপা বলতে শুরু করছি, আমি জানি না আমার উপর রেখে আমার লোক দেখেন ধরার পরে আপনাদের সালে চলে গেছি, চলে গেছি সালে চলে গেছি, পুরা মাদ্রাসার মধ্যে আমার রেজাল্ট ভালো হয়েছে, কে পুরা মাদ্রাসায়। আর আমি পরীক্ষা দিচ্ছি কখন জানেন? আমি 45 মিনিট আমার পরীক্ষা শেষ, কয় মিনিটে? 45 মিনিট আমার পরীক্ষা শেষ। এখন নাহার মেয়ের খাতা ওই জমা দেয় আমরা 2 ঘন্টা করে, আমার দাওরা খাতা আমি কেন জমা দিই? মাথা আমার সমস্যা না, লোক একটা নাম মেরে রয়েছে, পরে আমার পরীক্ষা দিয়ে পরে পরীক্ষা দেয়, আমাদের দিয়ে কি করি আবার হেডটা দেয়, হেডটা দেওয়া 1.5 ঘন্টা। আমি তো তুমি তোমার খাতা দেখে জমা দাও, ঠিক আছে দাও, আমি আমার এলেমে হয়েছে তোমার এলেমে দাও, আমার কিছু নাই, তুমি জমা দাও। তো প্রথম খাতা ধরো হ্যাঁ হ্যাঁ 2 মিনিট পরে আমি জমা দিই, আমি খাতা লেগে সবাই থাকে
এক এক ছাত্ররা 40, 50, 56 পৃষ্ঠা পর্যন্ত লিখছে দেওয়ার বছর। আমি লিখতে কত জানেন? সর্বোচ্চ একদিন শুধু 7 পৃষ্ঠা লিখছি, একদিন 5 পৃষ্ঠা লিখছি না, এটা সর্বোচ্চ লেখা 7 পৃষ্ঠা, 4-5 শেষ। 4-5 পৃষ্ঠা লিখতে তো 45 মিনিট লাগার কথা লাগবে, 5 পৃষ্ঠা লিখে 45 মিনিট লাগবে, তাও লাইনটা একটু ফাঁকা ফাঁকা, বুঝতে পারছেন না? এটা আমরা 20 মিনিট যথেষ্ট, কয় মিনিট যথেষ্ট? 20 মিনিট যথেষ্ট। তো টাইম 45 মিনিট, পরে তো রেস্ট, পরে হেডকাম, সব মিলে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট কি আসছে বলে? সারা মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় রেজাল্ট। আমরা সারা মাদ্রাসা বলতে মানে দাওরাই হাদিসের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার আমি পেয়েছি। বুঝতে পারছেন সেটা? আমি মনে করি যে নাম্বারটা আমি পাই না, এটা আল্লাহ তাআলা কে দিছে? আল্লাহ দিছে। ঠিক আছে? যে নাকি মানে আল্লাহ তাআলা তো দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। তো নগদ দিবে, দুনিয়া আখিরাত বলতে নগদ দিব, বাকি তো দিবে, নগদ দিবে। তো আমি দাওরা পরীক্ষা দিছি, দাওরা পরীক্ষা দিন সালে গেছি, আমার নগদ কি? আমার অন্য কিছু না, নগদ আমার রেজাল্ট। আমার তো ওখানে নগদ কি? আমার রেজাল্ট না, আল্লাহ তাআলা আমার রেজাল্ট দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এমন পুরা মানুষ আশ্চর্য হয়ে গেছে যে কিভাবে সম্ভব, এটা কি, এটা কিভাবে সম্ভব? বুঝতে পারছেন সেটা? আর আমি আশ্চর্য হয়েছি, কারণ আমি এই আলহামদুলিল্লাহ আমার ছোট সময় জড়িত, ছোট সময় থেকে দিকে গেছি যে যেই পরীক্ষার পরে 3 দিনের জন্য গেছি, এদিকে এসে মানুষ রেজাল্ট চেক চলেছে নাম্বারটা। বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ ভাই, মানে দাওয়াতে তো মেহনত হলো চেক করবে, মানে আল্লাহ তাআলা একটু অভাবের ছাত্রদের আছে। কি জানো? অভাবের ছাত্র। আপনি তাবলীগ করবেন, আপনি ছাত্রদের মানে আপনি পড়ার কথা, আসলে পরে আপনি ছাত্রদের মধ্যে একটু ব্যস্ত করবেন, এদিকে আপনার টাকরার ক্ষতি হইতেছে। বুঝতে পারছেন কিনা? আপনার সাথে টাকরা করতেছে, সে একটা কিতাব মুখস্থ করেছে, সে একটা ছোঁয়া মুখস্থ করেছে, এই করছে সেই করছে, আর আপনি মানুষের কাছে ঘুরতেছেন, চিল্লা কাশি করতেছেন। এদিকে একটু অভাবের চাদন, নজরের দেখার মধ্যে একটা অভাব না, একটা ক্ষতি দেখা যায় না, কিন্তু এটার লাভ দুটো, একটা হলো নগদ, একটা হলো বাকি। নগদ হলো আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার জন্য যেটা বেশি প্রয়োজন এটা দিবে, আর বাকি হলো মৃত্যুর থেকে আল্লাহ তাআলা শুরু করে দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ করবো তো? একজনের টিকিট থাকে, কয়জনের? একজনের টিকিট থাকে, তাহলে দেখবেন যে আপনার অনেক হয়ে গেছে। আমি একটা কারিগরি বিশেষ করি, আমার 7 বছর, কিছু বছর 7 বছর আরব জামাত নিয়ে বগুড়াতে গেছি। ঠিক আছে? শেষ মসজিদ, আমার জুতা গেছে ছিঁড়া, কি ছেলে গেছে? জুতা ছেলে গেছে। তো 7 বছর বাপও নেয়, মাও নেয়, লগে কেউ নেয়, জুতা থাকলে কি না থাকলে কি, সিরাম কাছে লই আমি চলি। বুঝতে পারছেন না? মানে এটা পাল্টানি মনে নেই, আর মানে নিয়ত নাই, ইয়েও নেই, আগ্রহ না। না আর অনেক বুঝা যাচ্ছে কথা না? সিরা জুতা নিয়ে চলতেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। আবার আমি আবার স্যান্ডেল এক মাস ছিঁড়ে গেলে না, আমি যে আটমু, আমার বসে সাবুদরে বসে কয়, হ্যাঁ একটা বৈশিষ্ট্য নরসিংদী জেলাতে কোনো রিক্সা নাই যেটা হেরা ওয়ার্কিং করতে পারে। হেরাওয়াটি করতে পারে এমন রিক্সা নরসিংদীতে নাই, আগে পালা রিক্সা দিলেন। দাওরা মানে ইয়াতে মানে বার্ষিক মাহফিলের মধ্যে আমার নাম ঘোষণা করে পুরস্কার আনতাম, আমি নাই। বুঝতে পারছেন? আমার ধারণা যে শেষের দিন পুরস্কার দিতে চান, আমরা না করি আগের দিন, আমার কি দোষ? বুঝতে পারছেন? তখন নতুন মন্তব্য করছিল, হ্যাঁ গিয়ে দেখে ঘুরে কোন আন্দা, আর হ্যাঁ কোনো রিক্সা দিতে পারে না। আর জুতার ফিতা একটা থাউক মানে থাক, আগে খরম পাত আমার চলতে একটা নাক দিয়ে, হ্যাঁ আমার কি আছে মানে একটা ছুটে গেলে গো আমার ফাও মারি পড়তো না, জুতা একটা সুন্দর লাগিয়ে থাকতো, এটা আমার একটা ইয়ে আছে আর কি, দক্ষতা। এক ছোট একটা বাচ্চা, হুজুর আমি জুতা ছেড়ে গেছে, আমি হরি বাবা জুতা তো ছিঁড়ছে, করবো আমি দেখতেছি কোথায় কি খেলাম, কি নালাম এত টাকা কই কম, এত টাকা কই কম, কত সিলাই ফেলে, এবার তো জমি বাড়া তো সিলাই ফেলে, আমি তো সিলাই কত লাগে 5 টাকা, 5 টাকা তো 5 টাকা কি, আমি তো তুমি জানো 5 টাকা কি, 2 টাকা নোট লাগবে, আবার একটা মানে একটা 2 টাকা নোট লাগবে, একটা 1 টাকা নোট লাগবে, 5 পয়সা দিলে 10 পয়সা মিলাই দিলে আমি যখন 5 টাকা হিসেবে দিচ্ছি, আমি একটা অদ্ভুত মানুষ, আমি একটা অদ্ভুত মানুষ, এটা দেখা গেছে বোঝা আসছে, দেখা গেছে আমিও কাম করতেছি। পরের দিন সকালে পদের পরে আমি গাছতে গেছি, গাছটা থেকে আরো কামাতো মানে অনেক গাছতে করা লাগে, হ্যাঁ পদের পরে এসে আমার বসে আমাদের
থেকে উঠে মশার সামনে উঠে গেছে। আমরা কাছে প্রায় 10-11টা দিন। হ্যাঁ এই সময় বলতে এখানে বসে বুঝাচ্ছে একদম ক্লাস 1-এর বাচ্চা, নাম তার ইয়াস, ঠিক আছে? কেমন তাই না জুতা কিনে দিই, ঠিক আছে কিনে দিবা। তুমি কালকে বলছো করে আমি না এটা গ্যারান্টি দিয়েছিলাম যে একটা জুতা 16,000 টাকা কিনলেই নেই কিনো। আপনি আমার সাথে করবেন না, আমি আপনার বলছি জুতা কিনতে চলে যাবেন আমার সাথে, বুঝে আসছে? এখন আমি তো না তুমি যে 16,000 টাকাটা কিনে দিতে পারবো ওইটাই নাইলে কিনবো না। এখন হ্যাঁ কিনে দিব আর আমি আর ছোট বাচ্চা জুতা কি আমার কিনে দেবো, বুঝতে পারছেন না? পরে টানাটানি করতেছে, হ্যাঁ আমি তো জানি আমি একটা কষ্ট করে দিচ্ছি। পরে হ্যাঁ গুলো কি ঠাস করে টাকাটা আমার পকেটে ঠাস করে ঢুকাই দিয়া হ্যাঁ দৌড়ে গেছে, হ্যাঁ গেছে হ্যাঁ সারাদিন বুঝতে পারছেন না? সারাদিন সে মসজিদে আসে না। তাই আমি 2 ভাই আছি। পরে যখন রাত্রেবেলা করে আমার টাকা লেখা তো হ্যাঁ নানা রে আমি টাকাটা ফেরত দিতে, না না আমি নেন, আমি ছোট বাচ্চাদের টাকাটা নেওয়া মাসলা তো সমস্যা আছে, আমি নেই তাইলে আমি আবার সে বাড়ি যাওয়ার পরে আমার আইসা তাতে কিন্তু আবার এত দেবো, তাই জবর আমাকে ফেলাইছে, ঠিক আছে না? ছোট বাচ্চা এটা তার মালিকের দিকে নিতে পারি। এখন পরে নানা কি বলছে জানেন, এই জন্য তো হ্যাঁ কোনোদিন কারো কাছে কোনো টাকা চায় না, কোনোদিন কারো কাছে কি চায় না, কোনো টাকা চায় না। কিন্তু কালকে বাসায় যায় আমার কাছে নানা এখন 20 টাকা দিল, এখন কি না হ্যাঁ এমন ভাবে দিচ্ছে আমি বলছি টাকা দিয়ে কি করবি, হ্যাঁ না তোমার কাছে টাকা দিয়ে তুমি টাকা দিবে, হ্যাঁ 20 টাকা 10 টাকা করে পুরা বাড়ি থেকে টাকা উড়াইছে। তখন এক জোড়া জুতা কিনতে বাংলাদেশ জুতা 120 টাকা লাগে, কত লাগে? যখন নতুন বাড়ি 120 টাকা লাগে। তাই সে পুরা বাড়ি থেকে তার আত্মীয় থেকে তার মা, তার নানি, তার নানা, তার মামা, মামি সবার কাছ থেকে সে 5 টাকা 10 টাকা 20 টাকা মানে যার থেকে যত নেওয়া যায় বুঝতে পারছেন, ফিকির করে এই 120 টাকা কালেকশন করে সেই টাকাটা নিয়ে আপনার মসজিদে আসছে, বুঝতে পারছেন? আসলে দেখেন আমি যেটা মনে করি যে এটা আল্লাহ তাআলা ছাড়ের মধ্যে আমার একটা সবক দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে একটা সবক দিচ্ছে। একটা ছোট বাচ্চা তার জন্য 120 টাকা, আমরা বড়রা যে সিদ্ধি বালিকে 1 কোটি 20 লক্ষ টাকা, বুঝতে পারছেন না? ওনার সামনে 1 কোটি 20 লক্ষ আর আমরা লেগে 1,20,000 টাকা। হ্যাঁ একটা বাচ্চা এত টাকা সে হিম্মত করছে, আমার দরকার, সে ফিকির করছে, সে আদায় করেছে, করছে না বলেন? এই ফিকিরটা যদি আমি নিতে পারি, এই ফিকিরটা যদি আমি নিতে পারি তো আমার নিতে হবে, হবে কিনা বলেন? হ্যাঁ এই যে ফিকিরটা করবো তো ইনশাআল্লাহ। ইয়ার পরে সালাত ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ নিজেরাও চিল্লাই দেবো, আমরা একজন কমসে কম 5 জন করে চিল্লার জন্য আমাদের বন্ধুদের তৈরি করুন, কে কে পারবেন একটু হাতে দেখান, ঠিক আছে ইনশাআল্লাহ? মানে আমিও জানবো আর কমসে কম কতজন 5 জন করে চিল্লার জন্য তৈরি করুন, ঠিক আছে ইনশাআল্লাহ? টার্গেট করে পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কথা চলতে থাকুন আমার করে দিয়ে আমি পুলিশে বলেছি না আমার একটু কাজ, আমি আরো হারিয়ে গেলাম। প্রথম গেছিলাম পরে আমরা ছাত্র মতো সেটা ছিলাম সাথে আমি আমার সাথে আমি যে তবলিগের মধ্যে কি যে পাইছি তারা এই ছাত্ররা বুঝলো না কিছু, আমি একবার মাকে আমাদের 10 মিনিট
যদি হবে
عن غيري ونور قلبي بنور معرفتي أبدا أبدا يا الله. اللهم طهر قلبي عن غيري ونور قلبي بنور معرفتي أبدا أبدا يا الله. Ya son dos bajadas. لا